মাস্টার শামীম ইকবাল, উপস্থিত আছেন হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন এবং এবি পার্টির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন এনসিপির মহেশখালীর প্রতিনিধি জনাব মির্জা তারেক, উপস্থিত আছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমাদের মাঝে আজকে অন্যতম এবং আমাদের মূল আকর্ষণ হচ্ছে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন এবং আহত পরিবার যারা আছে তাদের মাঝে আমাদের মধ্যে আহত যারা আছেন তারা উপস্থিত আছেন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের মহেশখালীর কৃতি সন্তান এবং জুলাই গণ আন্দোলনের মহেশখালীর একমাত্র শহীদ শহীদ তানভীর সিদ্দিকীর সম্মানিত মাতা। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে শহীদ তানভীর সিদ্দিকীর পিতা জনাব বাদশা মিয়া, তিনি বর্তমানে কক্সবাজার অবস্থান করছেন। কারণ আপনারা জানেন এই প্রোগ্রামে একযোগে সারা দেশের জেলা এবং উপজেলাগুলোতে হচ্ছে। যেহেতু কক্সবাজার জেলায় ৩ জন শহীদ আছেন, তার মধ্যে শহীদ তানভীর সিদ্দিকী, আমরা অত্যন্ত আনন্দিত। মহেশখালী তার বাড়ি, মহেশখালীর একজন, তাদেরকে জেলা থেকেও সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সেজন্য বাদশা মিয়া শহীদ তানভীর সিদ্দিকীর সম্মানিত পিতা, তিনি কক্সবাজার অবস্থান করছেন। আমি আজকের আমাদের শহীদ তানভীর সিদ্দিকীর মাতাকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। তিনি কিছু বলার মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন এবং তিনি আপনাদের সকলের কাছে শহীদ তানভীর সিদ্দিকীর জন্য দোয়া কামনা করেছেন, আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। এর পাশাপাশি আমরা দোয়া করব আমাদের আহত ভাইদের যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, তারা যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও নতুন বাংলাদেশ গড়ার কাজে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে। সেজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আর পাশাপাশি আমি আসলে একটা বিষয় বলতে চাই যে আজকে বক্তব্যের সারিটা অনেক লম্বা হয়েছে, যার কারণে অনেকে হয়তো অনেকে ধৈর্যচ্যুতির মতো ঘটনাও ঘটতে পারে। কিন্তু একটা বিষয় হচ্ছে, আমি যেহেতু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সকল শ্রেণীর মানুষ আমার কাছে আসেন, তাদের একটা বক্তব্য ছিল দীর্ঘ 15-16 বছর তারা এই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসতে পারেননি এবং এই উপজেলা পরিষদ অডিটোরিয়াম শুধুমাত্র একটি বিশেষ শ্রেণীর মানুষ এখানে এসে তারা তাদের বক্তব্যগুলো উপস্থাপন করতেন। তো যেহেতু দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত ক্ষোভের মাধ্যমে গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, নতুন সরকার দায়িত্বভার নিয়েছে, সেজন্য এই সরকারের সাথে গণ আন্দোলনের সাথে সম্পৃক্ত যতগুলো দল, যতজন ব্যক্তি ছিলেন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সবাই তাদের যে অব্যক্ত কথাগুলো কিছু কিছু তারা বলার চেষ্টা করেছেন। এই কারণে আপনাদের অনেকের মনে হতে পারে বক্তব্যের সারি কেন এত দীর্ঘ হলো। এটা আসলে দীর্ঘদিনের যে মানুষের আশা আকাঙ্ক্ষা চাওয়া, সেটার একটা প্রতিফলন। সম্মানিত উপস্থিতি, আসলে অনেক কথা হয়ে গিয়েছে, আমাদের নতুন করে আর কিছু বলার নাই। আমি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সালমান, অনিক থেকে শুরু করে শোয়েব, আরো যারা আছে সবাই আমাদেরকে প্রোগ্রাম আয়োজন করার ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছে। আমি আহত রাসেল থেকে শুরু করে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারাও বিভিন্ন সময় যোগাযোগ রক্ষা করেছে এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বারবার বলেছি। তারপর আমি শহীদ তানভীরের মাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। উনি একান্তই একজন গৃহিণী মানুষ, তারপরে আমাদের জোর করে অনেকটা ওনাকে এখানে নিয়ে এসেছি, কারণ যেহেতু তার বাবা কক্সবাজার চলে গেছে, উনি না আসলে আমাদের প্রোগ্রামটার আসলে আলো হারিয়ে ফেলবে। যার কারণে একটা জোর করে আমি শহীদ তানভীরের পিতাকে বলেছি যাতে শহীদ তানভীরের মা এবং আমাদের আন্টি উনি যাতে আসেন। প্রিয় উপস্থিতি, আমরা যখন একটা প্রোগ্রাম করি তখন প্রোগ্রামে অনেকগুলো বিষয় অ্যারেঞ্জ করা লাগে। এই অনেকগুলো অ্যারেঞ্জ করতে গিয়ে সবগুলা সবসময় সঠিকভাবে করা অনেক সময় কি হয় না, সম্ভব হয় না। যার কারণে অনেক সময় ভুল বুঝাবুঝি করতে হয়। আপনারা সবাই অনেক আশা ভরসা, নতুন আশা ভরসাটা আসলে আমাদের উপর না, আশা ভরসা হচ্ছে নতুন বাংলাদেশের যে সরকার, সে সরকারের প্রতি। তো এটা অনেক সময় আমরা আপনাদের আইন এবং নিয়ম নীতির কারণে, আইন এবং বিধির কারণে আমরা অনেক সময় সেটা আপনাদের আশাটা রাখতে পারি না। এর পাশাপাশি আমাদের বাংলাদেশে সম্পদের সীমাবদ্ধতা আছে, যার কারণে সবাই আবেদন করলেও আমার কাছে সবাইকে সবকিছু কি করা সম্ভব হয় না, দেয়া সম্ভব হয় না। যেমন মহেশখালীতে কিছুদিন আগে আপনারা জানেন প্রায় 900টি টুইন পিট টয়লেট এসেছিল। তো আমার এটা আমি ওপেন করে দিয়েছিলাম, একদম যারা আবেদন করবে সশরীরে এসে আবেদন করবে তাদেরকে দেখে অনুমোদন। আমি সবাইকে এভাবে দিয়েছি এবং এলাকা এলাকায় মাইকিং হয়েছে এবং মাইকিং এটা বলা হয়েছে কেউ যাতে কোনো অনৈতিক অর্থ লেনদেন কারোর সাথে না করে। তারপরেও বিচ্ছিন্নভাবে শুনে গেছে অমুককে 10,000 টাকা, অমুককে 5,000 টাকা দিয়েছে। আমি জানি না এটা কেন আপনারা দিয়েছেন। তো যেহেতু মাইকিং দিয়ে বলা হয়েছিল,
তখন দেখি যে এরপরে প্রায় 1,500 থেকে 2,000 মানুষ আমার অফিসে চলে আসে প্রতিদিন 100-150 করে। সবার প্রত্যাশা যে আমিও পাবো। হ্যাঁ, তারা হয়তো পাওয়ার যোগ্য, কিন্তু ওই যে সম্পদের সীমাবদ্ধতা, আমি চাইলে দিতে পারি না। একইভাবে টিউবওয়েল থেকে শুরু করে আরো যা যা আছে সবকিছু, এটা আমরা অবশ্যই স্বীকার করি যে গত 16 বছরে সরকারের সম্পদ বন্টনের ক্ষেত্রে সুষ্ঠু এবং নিয়ম নীতির ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে, এবং একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ হয়তো সুবিধা পেয়েছে, অনেকে হয়তো সুবিধাটুকু পায়নি। যার কারণে যারা পায়নি বা যে সকল মানুষ পিছিয়ে পড়া আছে তারা আমাদের কাছে অবশ্যই আসবেন, আমরা তাদের বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ বিবেচনা করব। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। আরেকটি বিষয়, আমাদের সাবেক এমপি মহোদয় একটা কথা রাইটলি বলেছেন যে আমি না বলতে পারি। আসলে না বলাটা আমার জন্য খুব কঠিন হয়ে যায়, কারণ আমি বুঝতে পারি যে নতুন যে বাংলাদেশ আপনারা বিনির্মাণ করেছেন রক্ত দিয়ে প্রাণ দিয়ে, সে বাংলাদেশে সবার তো একটা কি থাকে, একটা আশা আকাঙ্ক্ষা থাকে। এই জন্য মুখের উপর যদি না বলে দেই তাহলে মানুষ অনেক বেশি কি পায়, কষ্ট পেয়ে যায়। এই কারণে অনেক সময় আমি আবার আমার চারিত্রিক কারণে অনেক সময় না বলতে পারি না। কারণ আমার যদি থাকতো, আমি মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে যদি সরকার বিশাল একটা করা দিত, তাহলে আমি এগুলা সব মহেশখালীর যত চাহিদা আছে সবগুলো মানুষের পূরণ করে দেওয়ার চেষ্টা করতাম। তো এই অবস্থা হয়তো থাকবে না ইনশাল্লাহ। আগামী কিছুদিনের মধ্যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা প্রস্তুতি নিতে বলেছেন পুলিশ সহ প্রশাসনকে। আমরা আশা করি দ্রুততম সময়ে দেশে একটি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা আবার আসবেন, এবং আমাদের স্থানীয় সরকারের যে স্থবিরতা উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভাগুলোতে, সেটাও পর্যায়ক্রমে কাটিয়ে উঠবে, এবং জনপ্রতিনিধিদের মাধ্যমেই আপনারা আগামী দিনগুলোতে আপনাদের যে সেবা এবং আপনাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা জনপ্রতিনিধিদের মাধ্যমে ইনশাল্লাহ প্রতিফলিত হবে। তার আগে আমরা যতদিন পারি আপনাদেরকে চেষ্টা করবো আপনাদের জরুরি প্রয়োজনগুলো মেটাতে। আরেকটি বিষয়, জুলাই মাসে আমরা অনেকগুলো প্রোগ্রাম হাতে নিয়েছি। তার মধ্যে একটি হচ্ছে, যেহেতু এখন সবাই ফেসবুক কন্টেন্ট করেন বা অনেকে রিলস বানান, এই জন্য আমরা 3 মিনিটের একটি ভিডিওগ্রাফি আপনাদের কাছে আহ্বান করেছি। জুলাই আন্দোলন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ফুটেজ দিয়ে আপনি সুন্দর করে একটা ভিডিওগ্রাফি তৈরি করবেন। 5 আগস্ট আমরা আবার এই ধরনের একটি প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। সেই প্রোগ্রামে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমাদের অতিথিরা পুরস্কৃত করবেন, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড যারা তাদের ভিডিওগুলো আমরা কিন্তু এখানে বড় স্ক্রিনে প্রদর্শন করব। আরেকটি বিষয়, আমি এত মানুষ একসাথে পাওয়াটা অনেক কঠিন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী 5 আগস্টেও আমরা একটি বড় প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। নতুন বাংলাদেশ হয়েছে, এবং আমাদের যে গণ অভ্যুত্থান দিবস, সেই অভ্যুত্থান দিবসটাতেও আপনাদেরকে অগ্রিম আমি দাওয়াত দিয়ে রাখলাম। আমাদের অতিথি যারা আসছেন সবাইকে আমি অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। সবাই অবশ্যই যথাসময়ে উপস্থিত হবেন, আর বিস্তারিত বার্তা আমি আপনাদেরকে পৌঁছে দিব। তো আমি আর বেশি কথা বলতে চাই না। এখন আমাদের দুয়ার সময় আমি আমাদের হুজুর মহেশখালী উপজেলা পরিষদ জামে মসজিদ খতিব মহোদয়কে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। ওনার নাম হচ্ছে জনাব মোহাম্মদ এনামুল হক, পেশ ইমাম কাম খতিব, উপজেলা পরিষদ জামে মসজিদ মহেশখালী। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আবারও জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং আহতদের দ্রুত রোগ মুক্তি কামনা করছি। এর পাশাপাশি যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং মন থেকে দোয়া করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও যে তারা যাতে নিজ নিজ ধর্মের